প্রমাণ পাই। তাই আমরা নিজেরা নিজেদের শক্তি দিয়ে আমাদের দিদিকে সুরক্ষিত আমরা রাখবো। প্রত্যেকে দিদি যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা প্রত্যেকে সুরক্ষিত। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদের এখানে আমাদের দাদারা, আমার নেতৃত্বরা সকলে উপস্থিত আছেন, আমাদের গুরুজন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এবং রামলিঙ্গ সিংহরায় মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের দিদিদের বোনেদের বলবো একটুখানি ধৈর্য ধরুন আপনারা। আমাদের আর 2-3 জন বক্তা আছেন, একটুখানি ছোট ছোট করে একটু বলতে না দিই, ওনাদের একটু বক্তব্য যদি না শুনি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ হব না। তাই ওনাদের বক্তব্য আমাদের একটুখানি শুনে নিতে হবে। তাই আমাদের মধ্যে হাত দিয়ে দেয়, আবার রাতে না ঢুকলি ফোন করে। এই মহান মায়ের বংশস্বরূপ আপনারা। ঘি মানে হিমালয় সদৃশ আপনাদের ছিলাম অল্প ভোটে, কিন্তু কি দেখেছিলেন আপনাদের স্বামীরা ছেলেরা যদি তৃণমূল করে থাকে বেরোতে পারছে না রাস্তা, ওই কপালে তিলক, গলায় গামছা, সন্ধ্যাবেলায় মুরগি ভাজা আর লাল জল খেয়ে আপনাদের উপর অত্যাচার করতে শুরু করেছিল। কি করেছিল তো? তাহলে সেই স্বামীকে যদি রক্ষা করতে চান, সেই সন্তানকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনারাই হচ্ছেন দুর্গা, আপনারাই হচ্ছেন লক্ষ্মী, আপনারাই হচ্ছেন সরস্বতী, আপনারাই হচ্ছেন চামুন্ডা। তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা কাঁধে নিয়ে আগামী 2026-এ শপথ করুন যে আপনার বুথের একটা ভোটও আমরা তৃণমূলের বাইরে কোথাও ফেলতে দেব না, তবে আমরা নারীরা সুরক্ষিত থাকবো। এই শপথ আপনাদের করতে। আজ শুধু আন্দোলন করতে করতে 70 বছরে যে পা দিয়ে দিল, যে বাংলাতে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠ আসনে বসাবার জন্য পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে আঘাতের পর আঘাত তিনি সহ্য করেছেন। সেই মেয়েটাই তো আপনাদের প্রতীক, সেই মেয়েটাই তো নারী জাতির প্রতীক, সেই মেয়েটাই তো আপনাদের জন্য লড়াই করছেন। তাই আগামী দিনে 250-র উপর সিট নিয়ে যাতে সেই মমতা এই বাংলার মুখ্যমন্ত্রী হয়। লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আপনার বয়স্ক বাবা মা কি শ্বশুর শাশুড়ি এখনো বার্ধক্য ভাতাটা পায়নি। আমি নিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, আর 26 সালের পর একটা বৃদ্ধ বৃদ্ধা থাকবে না যে বার্ধক্য ভাতা পাবে না। এমন কোন গরিব মানুষ থাকবে না যার মাথার উপর ছাদ থাকবে না। এমন কোন প্রতিবন্ধী ভাই বোন থাকবে না যে তারা ভাতা পাবে না। এমন কোন মানুষ থাকবে না যারা স্বাস্থ্য সাথীর বিনিময়ে চিকিৎসা পাবে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে মা মাটি মানুষের সংসার, এটা হচ্ছে মা মাটি মানুষের পরিবার। তাই মাগো, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি যে আপনারা জোট বাঁধুন, তৈরি হন। আমার নেতৃত্বকে বলবো, সব অঞ্চল নেতৃত্বদের, মহিলা নেতৃত্বের নির্দেশে প্রত্যেকটা ব্লক টাউনে কর্মসূচি দেওয়া হয়েছে। তারকেশ্বর ব্লকের সভানেত্রী কৃষ্ণা অধিকারী এবং তার ব্লকের যে কমিটি, তারা আজকে ব্লক লেভেলে
এই মহিলা সম্মেলন করলো। এর মধ্য দিয়ে একটা কথাই আজকে সম্মেলনের শিরোধার্য হলো যে মহিলাদেরকে একত্রিত হতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা যে বিল নিয়ে এসেছেন, এই বিল রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। রাষ্ট্রপতির যাতে শুভ বুদ্ধির উদয় হয়, মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য এই বিল তিনি আইনে পরিণত করার জন্য সই করেন। আর আগামী দিনে বাংলায় যাতে আরজি করের মতন বা অন্য কোনো ঘটনা মহিলাদের উপর না হয়, তার জন্যে এই মহিলারা আরও সক্রিয় হয়ে উঠবেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। আইনগত দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আর রাজনৈতিক যেহেতু সম্মেলন, সুতরাং আগামী 2026-এ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় 250-র ওপর বিধায়ক নিয়ে তিনি চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হন, সেই বিষয়েতেও আজকে মহিলারা শপথ নেবেন।